তো এখন আমরা দেখব যে কীভাবে যে লিমিটের ম্যাথগুলো আছে আমরা এগুলা খুব সহজে ক্যালকুলেটর ছাড়াই সমাধান করতে পারবো। সো এগুলোর জন্য হচ্ছে আমি এখন 10টা সূত্র দেখাবো বা 10টা শর্টকাট দেখাবো। ওই শর্টকাটগুলো ব্যবহার করে আমরা এই লিমিটের ম্যাথগুলো খুব সহজে সমাধান করতে পারবো। সো প্রথম শর্টকাটটা হচ্ছে শর্টকাট সেটা হচ্ছে গিয়ে যে লিমিট এফ অফ এক্স একটা ফাংশন আর নিচে জি অফ এক্স আর একটা ফাংশন যদি থাকে, এই ধরনের লিমিটের যদি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি থাকে তাহলে লিমিটের মান হবে 0। সো এটা পড়লে আমরা অনেকে বুঝতে পারিনি। তো একটা এক্সাম্পল দেখি। তো উদাহরণ হিসেবে আমরা এখানে নিছি, অর্থাৎ এখানে বলা হইতেছে যে লবের হর আমরা যে নিচেরটাকে হর বলে আর উপরটাকে হচ্ছে লব। তো হরের চলক হচ্ছে এখানে এক্স। সো এক্সের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3 আর লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। অর্থাৎ হরের চলকের ঘাত বেশি এবং লবের চলকের ঘাত হচ্ছে 2, অর্থাৎ হরের চলকের ঘাত বেশি। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 0। তাহলে আমাদের এরকম লিমিটের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 0। সো এরপর হচ্ছে শর্টকাট 2। শর্টকাট 2তে হচ্ছে লিমিট এফ অফ এক্স বা জি অফ এক্স আগের মতো দুইটা ফাংশন। এ ধরনের লিমিটের যদি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার কম হয়, মানে আগেরটা উল্টাটা। এখন হচ্ছে লবের চলকের পাওয়ার হচ্ছে বেশি হবে, ঘাতের পাওয়ার বেশি হবে, আর নিচের হরের চলকের ঘাতের পাওয়ার হচ্ছে কম হবে। তখন কী হবে অ্যান্সার? সেম উদাহরণ, এখানে হচ্ছে লবের চলকের ঘাতের পাওয়ার সর্বোচ্চ বেশি আর হচ্ছে হরের চলকের ঘাতের পাওয়ার হচ্ছে কম। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এই আলফা, মানে আলফার জায়গায় যেটা থাকবে কোয়েশ্চেনে সেটা হবে অ্যান্সার। এরপরে শর্টকাট 3। সেখানে হচ্ছে যে আমার এখন যদি লবের চলকের সর্বোচ্চ ঘাতের পাওয়ার যদি সেম অ্যান্ড হরের চলকের সর্বোচ্চ ঘাতের পাওয়ার যদি সেম থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে লবের চলকের ঘাত বিশিষ্ট সহগের মান আর হরের চলকের ঘাত বিশিষ্ট চলকের সহগ। আমরা কিছুই বুঝিনি হয়তো অনেকে, একটা এক্সাম্পল দেখলে খুব সহজে বুঝতে পারবো। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যে হরের চলকের ঘাত এবং লবের চলকের ঘাত যে মানটা আছে এখানে হচ্ছে 3 দেওয়া আছে আর এখানে 3 সর্বোচ্চ ঘাত বা চলকের সর্বোচ্চ ঘাত 3, এখানে 3, অর্থাৎ দুটোটাই সেম আছে। তো এখানে অ্যান্সার হবে এটা সহগ কত 5 আর এটা সহগ হচ্ছে 3। তো এটার অ্যান্সার হবে 5/3। তারপরে শর্টকাট 4 হচ্ছে, তো এটা একটু বড়। তো বড় হলে সমস্যা নেই, আমরা 2-1 করলে এটা ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো প্রথমে যেটা দেওয়া আছে যে a to the power x to the power n a to the power n x minus a হলে লিমিটের মান হবে লবের চলকের পাওয়ার আর হরের চলকের পাওয়ার ধ্রুবক লব ও হরের পাওয়ারের বিয়োগফল। সো এটা আমরা কিছুই বুঝিনি, বাট এক্সাম্পল দেখলে খুবই সহজ মনে হবে। সো উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি এখানে বলা হইতেছে এটার লিমিটের মান কত। সো এটা করার জন্য হচ্ছে আমরা বলছি কি লবের চলকের পাওয়ার হরের চলকের পাওয়ার। সো লবের চলকের পাওয়ার উপরে লব, সো লবের চলকের পাওয়ার হচ্ছে 9/2। সো 9/2 ভাগ হচ্ছে হরের চলকের পাওয়ার। সো হরের চলক হচ্ছে এক্স, সো এক্সের পাওয়ার কত আছে রুট, আর রুট মানে 1/2। আমরা জানি রুট মানে কত 1/2, এখানে 1/2 ইন্টু ধ্রুবক আছে এখানে তারপর হচ্ছে লব ও হরের পাওয়ারের বিয়োগফল। সো লব ও হরের পাওয়ারের বিয়োগফল। সো লবের পাওয়ার হচ্ছে এখানে 9/2, লব আর চলকের পাওয়ারের বিয়োগফল, আর এখানে হচ্ছে 1/2, হরের চলকের পাওয়ার হচ্ছে 1/2, সেটা বিয়োগ। তো এটা করলে পরে হবে যেটা 9/2 ইন্টু হচ্ছে 2/1 উল্টাই গেল। তারপরে আর এখানে বিয়োগ করলে লসাগু নিলে হয় 2, এখানে 9 থেকে 1 গেলে হচ্ছে 8। তো এখানে এই 2 আর এই 2 কাটলাম, এখানে অ্যান্সার হচ্ছে 9 e to the power 4। সো আমি একবার দেখাইছি, আপনারা আরেকবার দেখলে হয়তো এই বিষয়টা ইজি হবে, আর 2-1 করলে
আমাদের যেটা সহজ না হবে। সো এরপরে যে 5 নম্বর শর্টকাটটা, সেটা হচ্ছে লিমিট a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x আকারে লিমিটের মান হবে a টু দি পাওয়ার x এর সহগ, অর্থাৎ এই যে আমাদের x এর a টু দি পাওয়ার x এর সাথে যে সহগটা থাকবে, তো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এক্সাম্পল দেখি। তো এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 মাইনাস x 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x আছে। সো এটা খুবই সহজ, জাস্ট এটার সহগ কত, এখানে আমরা এ বলতে এখানে যে কোনো ধ্রুবক সংখ্যাকে বুঝাইতেছি। সো এটার অ্যান্সার হচ্ছে, এটার সহগ হচ্ছে 1, এটার সহগ হচ্ছে 1। 3 টু দি পাওয়ার x মানে হচ্ছে a টু দি পাওয়ার x। সো আমরা বলছি a টু দি পাওয়ার x এর সহগ, সো এটা a টু দি পাওয়ার x এর সহগ 1, এটার সহগ 1। সো অ্যান্সার হবে 1/1, সো 1। সো এরপর একটা এক্সাম্পল আছে। তো এখানে a টু দি পাওয়ার x এর জায়গায় আছে হচ্ছে 6 টু দি পাওয়ার x 6 টু দি পাওয়ার x। তো এটার সহগ হচ্ছে 4/9, সো অ্যান্সার হবে 4/9। এরপরে শর্টকাট 6, সেটা হচ্ছে সো এটা করতে গেলে আমাদের ওই যে a টু দি পাওয়ার সূত্রগুলো মনে রাখতে হয়। সো ওগুলো মনে না রেখে আমরা খুব সহজে করতে পারবো। সেটা হচ্ছে 1 প্লাস a টু দি পাওয়ার x ax প্লাস b বাই x আকৃতির লিমিটের মান হবে e ইন্টু দ্বিতীয় পদের সহগ ইন্টু ঘাতের সহগ। সো কি বলা হয়েছে, এটা অ্যান্সার হবে যে e ইন্টু দ্বিতীয় পদের সহগ। সো দ্বিতীয় পদ কোন, এটা প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সহগ হচ্ছে a ইন্টু এবং ঘাতের সহগ। সো এখানে ঘাত হচ্ছে x, সো x এর সহগ কত আছে, এটা এইভাবে লেখা যায় b ইন্টু 1/x। তো x এর সহগ হচ্ছে এখানে b, সো b, সুতরাং এর অ্যান্সার হবে e টু দি পাওয়ার ab। এক্সাম্পল দেখি আমরা। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x 3/x। তো এটার অ্যান্সার কী হবে, সো e টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ হচ্ছে 5 ইন্টু আর এটার সহগ হচ্ছে 3। তো এটা অ্যান্সার হবে e টু দি পাওয়ার 15। সো এরপর আরেকটা এক্সাম্পল আছে। সো এটা ট্রিকি। সো এটা করার জন্য হচ্ছে আমাদের আগের মতোই যে e টু দি পাওয়ার প্রথম পদের সহগ দ্বিতীয় পদের সহগ হচ্ছে 3 ইন্টু, সো এটাকে একটু ভাঙতে হবে কারণ এখানে ওইভাবে দেওয়া নেই। তো এখানে হচ্ছে 5x বাই x, আমরা এক্সটা দুজনের নিচে আছে তো ওইটা ওইভাবে লিখলাম, প্লাস হচ্ছে 2/x। তো এখানে x আর x কাটা যায়, তো x এর সহগ হচ্ছে এখানে 2, তাহলে এখানে 2 গুণ হবে। এরপরটা হচ্ছে e টু দি পাওয়ার 6। এরপর হচ্ছে শর্টকাট 7। তো এখানে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা করতে গেলে আমাদের হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়, অনুবন্ধী দ্বারা গুণ করে এটার উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। সো বাট আমরা পরীক্ষায় তো সময় পাবো না, সো এটা খুব ইজিলি করতে পারবো। সেটা হতে জাস্ট এই এক্সের সহগগুলা বিয়োগ করে দেবো, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবো। এক্সাম্পল দেখি। এই জাস্ট সিম্পল। এটা কীভাবে করবো, এটার অ্যান্সার হবে জাস্ট কী হবে, এই যে এক্সের সহগ 3 মাইনাস, তো এখানে এক্সের সহগ কত, -4, অবশ্যই চিহ্ন সহ লিখবো -4, আর এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হবে হচ্ছে 3 -1 হচ্ছে +4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 7/2। তো এটা হচ্ছে অ্যান্সার। এর মধ্যে শর্টকাট 8। তো এটা খুবই সহজ, সেটা হচ্ছে রুট ওভার, অর্থাৎ এক্সের যদি কোনো সহগ না থাকে তাহলে এই যে এখানে যে সেম যদি থাকে এ আর এ, তখন হচ্ছে অ্যান্সার হবে রুট ওভার 1/a। এক্সাম্পল দেখি একটা। তো এখানে অ্যান্সার হবে 1/√4, তাহলে এটা অ্যান্সার হবে 1/2। এরপরে শর্টকাট 9, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি লিমিট x টেন্ডস টু 0 sin x bx or sin ইনভার্স sin x আর sin ইনভার্স থাকলে একই হবে শর্টকাট। সেটা হচ্ছে a বাই b, অর্থাৎ এই যে x এর যে সহগগুলো আছে, x এর যে সহগগুলো, এই সহগগুলোর অনুপাত, জাস্ট এই সহগগুলোর অনুপাত। সেমভাবে tan a বাই b অথবা tan ax বাই bx, লিমিট tan ইনভার্স x বাই bx এর ক্ষেত্রেও একই অ্যান্সার। সো উদাহরণ হিসেবে আমরা এখানে নিচ্ছি যে এটার অ্যান্সার কত হবে, জাস্ট দেখেই বলা যাচ্ছে 5/7, তারপরে হচ্ছে 4/3। সো এখানে খুব সহজে হচ্ছে আমরা এই শর্টকাটগুলো জানলে হচ্ছে এই লিমিটের ম্যাথগুলো করতে পারবো। সো লাস্ট 10 নম্বরটা, সো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin a বাই sin b sin c মাইনাস sin d। সো এটা করতে গেলে
আমাদের সূত্রগুলো প্রয়োগ করতে হয়, বাট ওই সূত্রগুলো অনেক বড় বা অনেকেরই মনে থাকে না। সো এটা শর্টকাট হচ্ছে জাস্ট a মাইনাস বি সি মাইনাস ডি, চেষ্টা করলে আমার অ্যান্সার পেয়ে যাব। সো এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিয়েছি সাইন 8x বাই সাইন 3x সাইন 5x বাই সাইন 2x। এখানে করতে গেলে 2 সাইন সি মাইনাস ডি ওই সূত্রগুলো ব্যবহার করতে হয়। সো আমরা জাস্ট কী করবো, জাস্ট বিয়োগ করে দেবো, এক্সের সহগুলো বিয়োগ করে দিলেই হবে। 8 মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 5 মাইনাস 2, তো কত হয় 5/3। তো এই তো আমাদের শর্টকাটের সাহায্যে আমরা হচ্ছে এই লিমিটের মানগুলো খুব সহজে করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন।